বান্দা বলবে মাওলা তুমি চাইলে হাজার কোটি কোটি বান্দাদের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাতে পারো। এই ঈমান আমার আছে, এই বিশ্বাস আমার আছে। রব্বুল আলামিন বলবে তোর ঈমানের কারণে, তোর রহমতের বিশ্বাসের কারণে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কোন বর্ষায় হাসরের পথে পাড়া দিবেন, যদি বলতে পারি আমার রবের রহমতের বর্ষায় যাচ্ছি, রবের রহমতের বর্ষায় যাচ্ছি, সুবহানাল্লাহ জোরে বলেন না। যদি বলতে পারি মন থেকে ঈমানকে মজবুত করে এক আমল মরণ পর্যন্ত করার সর্বোচ্চ চেষ্টা করব, আমলটা বাঁচানোরও চেষ্টা করব, কিন্তু বর্ষাটা আমার রবের রহমতের উপর রেখে যেতে চাই, রবের রহমতের উপর যেতে চাই। আমি কবরের অন্ধকারকে ফেস করব আমার রবের রহমতের বর্ষা করে, আমি মুনকার নাকিরের চেহারাকে ফেস করব আমার রবের রহমতকে সাথী নিয়ে, আমার রবের রহমতকে সাথী করে, সুবহানাল্লাহ বলেন না। আমি কবরের সেই সমস্ত ভয়ানক পরিস্থিতির ফেস করব আমার রবের রহমতের আশা করে, আমি হাসর অভিমুখী রওনা করব আমার রহমানুর রহিমের উপর ভরসা করে, আমি হাসরের ময়দানে যাব, সূর্যের নিচে দাঁড়াবো আমার রহমানুর রহিম থেকে দয়া পাওয়ার আশা রেখে, এমনকি বিচারের কাঠগড়ায় যখন আসামি হয়ে দাঁড়াবো, জাহান্নামী হব আমার আমল গুণে সেটা আমি জানি, তারপর আমি মনের কোনায় একটুখানি বিশ্বাস রাখবো জান্নাত হতে যেতে পারি, জান্নাত হইতে যেতে পারি, জান্নাত হতে যেতে পারি। মন বলবে, দেহ বলবে, তো আপনার শরীর বলবে কোন বিশ্বাসে তুই বললি এত গুনাহ সামনে দেখার পরও জান্নাত পাবি, তখন আপনি মন থেকে বলবেন আমি আমার দিকে তাকিয়ে জান্নাতের স্বপ্ন দেখছি না, আমি আমার রহমানের রহমতের দিকে তাকিয়ে জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছি, জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছি। রব্বুল আলামিন বলে তুই কি মন থেকে বিশ্বাস করস আমি রব চাইলে মাফ করে দিতে পারি? বান্দা বলবে মাওলা তুমি চাইলে হাজার কোটি কোটি বান্দাদের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাতে পারো। এই ঈমান আমার আছে, এই বিশ্বাস আমার আছে। রব্বুল আলামিন বলবে তোর ঈমানের কারণে, তোর রহমতের বিশ্বাসের কারণে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। মনে রাখবেন রব শুধু কারণ খোঁজে। আমি যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলি, রাখার চেষ্টা করেন যদি আপনার পছন্দ হয়। রব শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার তরে, রব অপরাধীদেরকে ডাকতে থাকে মাফ করার জন্য। রব্বুল আলামিন সবসময় চায় বান্দা কিছু একটা কর, ভালোবেসে কর, মন থেকে কর, আমি রবকে খুশি করার জন্য কর, শুধু আমি রবকে খুশি করার জন্য কর। তোর সারা জীবনের করা এরকম 10টা কাজের ভিতরে যদি একটা কাজও আমি রবের কোন রকম পছন্দ হয়ে যায়, এই একটা কাজকে সামনে রেখে আমি তোর সব কাজকে মিঠাই দিতে রাজি। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগের একজন উম্মতের বর্ণনা দিতে গিয়ে নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর রহমতের বিশালতা বুঝাতে গিয়ে বলেন, একজন বান্দা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে যার অপরাধের সীমা আসমান পর্যন্ত ছুঁয়ে যাওয়া এত বিশাল, তার হিসাব নিতে নিতে রব্বুল আলামিন সব হিসাব নেওয়ার পরে সে সব হিসাব স্বীকার করবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার বান্দাকে জান্নাতের রাস্তাটা দেখাই দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া রব গুনার পাল্লা তো ভারী অনেক, নেক তো তেমন দেখছি না। রব বলে যে আমার ইচ্ছা, আমার মালিক, আমার বান্দাকে আমি মালিক হয়ে জান্নাত দিচ্ছি। ফেরেশতারা বলবে তারপরও তো মল একটু জানতে তো মন চায় কারণটা কি, কি এমন দেখলা তার ভিতরে? রব বলে যে এমন একটা জিনিস আছে যেটা তোরা লিখতে পারস নাই আমল নামায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এমন একটা ওর আমল আছে যেটা তোদের এখানে উঠে নাই তোদের হিসাবে। ফেরেশতা বলবে আল্লাহ আমলটা কি? বলে যে আমার বান্দা একদিন ঘুমন্ত অবস্থায় ঘুমের ভিতর আমাকে আল্লাহ বলে ডেকেছিল, আমার নাম ধরে ডেকেছিল। ফেরেশতা বলবে আল্লাহ আমরা শুনছিলাম তো, কিন্তু সেটা তো ঘুমে ডাকছে। আর একটু মন খুলে ফেরেশতা বলবে আল্লাহ সে ডাকছে আমরা শুনছি, লিখবো কেন? সে তো ঘুমে ডাকছে।
সে তো মন থেকেও ডাকে নাই, ভালোবাসেও ডাকে নাই, ঘুমের মধ্যে ডাকছে। রব বলে যে তার সেই দিনের ডাকাটা আমার বেশি পছন্দ হয়েছে, ওইটাই কবুল করেছি। ওইটা কবুল করার কারণে দেখলাম আর কোনো গুনাই এটার সামনে দাঁড়াতে পারে নাই। ওইটা ছিল মূসা নবীর উম্মতের প্রতি রবের দয়া। আর আপনি, আমি তো নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল্লিল আলামিন। কি শান আল্লাহ পাক আমাকে দান করেছেন। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইবাদত দিয়েছেন, আফজালুল ইবাদত, যেটার নাম নামাজ। নামাজের কয়েকটা পজিশন আছে। এই কয়েকটা পজিশনের ভিতরে সবচেয়ে সুন্দর কোনটা লাগে আপনার কাছে? যার যেটা লাগে একটু সেটা বলবেন। দাঁড়ানো আছে, রুকু আছে, বৈঠক আছে, সিজদা আছে, কার কোনটা বেশি ভালো লাগে একটু বলেন তো? যার যেটা মন চায় সেটা একটু বলেন। আগে আলোচনা করা ছাড়াই বললাম প্রশ্ন, সবাই এক বাক্যে বললেন সিজদার কথা। আপনি সেটাই পছন্দ করেন। নামাজের ভিতরে যে পজিশনটা রব্বুল আলামিন বান্দার দেখতে পছন্দ করে,